এই টাকা দাস না কিল্লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছ, তো দেওয়ার সময় এত লেট কেন? ভাই আমি টাকা দিয়া দিব, আমার কটা দিন সময় দেন। তোর কথা শোনার টাইম নাই, তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি দুটো পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সাবানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালামো? টাকা তো দেওয়াই লাগবে, আর আজকেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। কি সমস্যা তোর? তুই কেন ঝামেলা বাড়িতে গেলি অগলগে? তোর কি মনে হয় ওরা চুপচাপ বসে থাকবো? আগুনে হাত দেওয়ানোর আগে সেটা সহ্য করার ক্ষমতা থাকা লাগে। তোর আছে এই ক্ষমতা? এই জায়গায় ক্ষমতার কথা আসবে কেন? এই জায়গায় তুই কেন? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতাম সেম কাজটাই। তুই জানোস না সমিতির ওই লোকগুলো কোন গুন্ডাগুলোকে চলে? ওরা কি এখন এটা সহ্য করবো? আর ওকে দোষ দিয়ে লাভ কি? আমি তো ওকে থেকে শুধু টাকা আনছি, সময় মতো টাকা না পারলে তো ঝামেলা করবোই। সমিতির টাকা দিছে, কিনে তো আর নেয় নাই। কি করবো ওরা? হ্যাঁ, আসুক দেখি কয়জন আসে শালারা, সবগুলার একসাথে জমের বেড়ে পাঠাইতে। ভাই বাজারে গেছিলাম সমিতির টাকা আনতে, কিন্তু ভাই ওই মায়ের তো ব্যাকআপ আছে। মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস? মায়া না ভাই, পোলা ছিল। কয়টা বলা ছিল? একটাই। আর তোরা কজন আসিলি? আমরা 4-5 জন ছিলাম, 2টারে নিতে পারছি, বাকি গুলো হসপিটালে। উফ জিসাস। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই, নিয়ে আয়। সারপ্রাইজ মাদারফাকার। তোর নাকি অনেক তেজ, তুই একা আইসা আমার এই দামড়া দামড়া পোলা পাইনটা মাইরা একদম হুদাই দিলি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহ, তোমার শোয়াই তো 1 সেকেন্ড লাগবে না। তোরে আমার হেব্বি লাগছে, কামটা ভালো মতো কর। দেই ওর হাতের বান্ধন খুলে দে। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা বেতন মা। এইবার ব্যাংকে টাকা জমাইতে পারবো। সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো। অনেক বড় স্বপ্ন আমার মা। মা তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবো মা, আমি তোমার পাশে আছি মা। সচিন আপনার কি হলো? নতুন একটা পোলা এমন রিস্কের কাম কেমনে করবো আমার মাথায় ঢুকতেছে না। এই মতি সারা বর্ডারের তে মালানোর ক্ষমতা কারো নাই, আপনি লেখা রাখেন। মাল তো আনছি, মালের লগে আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকার গাড়ি আটকেছিল, কি করবো? আইনের লোক, একটু তো কাজে যত করতেই হয়। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। তুই আজকে থেকে আমার লগে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লগে কাজ করবি, অ্যাশও করবি আবার ক্যাশও খাওয়াবি। এবার আলি কত? 25 একারি নিলাম। ওই মা, আর আলু কত? আরে কয়টা 20 টাকা দেস না মা? কালকেও তোর কাছে চাইছিলাম, দেস নাই। আজকে কয়টা টাকা দে, দে না রে মা। আব্বা আমি তোমার কতবার কইছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি তো যাও। সমিতি টাকা দিতে পারি না, উনি এসে মদ খাওয়ার টাকা চাইতে। দে না মা, আমি তো বললাম মদ খামো না, তোর কসম লাগে। আব্বা আমি তোমার একটুও বিশ্বাস করি না, ঘরে বাতাসে গিয়ে ভাত খাও যাও। যদি তুই আমার টাকা না দেস তাইলে আমি মরে যাবো। তো মরো গিয়া, মরলে তো আমি একটু শান্তি পাই। যাও তো যাও। কি হয়েছে? এই লাউ দাও তো একটা। টাকা লাগবো তোমার? যাও। ওই তুই আব্বার টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষ তো টাকা দেনি, তোর বাপরেই তো দিছে। যে যেমনে খুশি থাকতেছে, তাতে খুশি থাকতে দে না, সমস্যা কি? তুই আমার পাওনা টাকা দিতে পারস না, তুই আমার বাপরে আলগা টাকা দেস, মদ খাওয়ার টাকা দেস। ধর এই টাকা রাখ। কি এর টাকা? দোকানে যে বাকি বেঁধে বাকি টাকা দিয়ে দিলাম, আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিচ্ছি। তুই এত টাকা কই পাইছস? আমি এখন মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা, বুঝছ নাই? আর কি বাজার করতেছে সেসব দেহি? হ্যাঁ, আলু, এই ঝিঙ্গা দাও তো দেহি। তুই যে আমার কষ্ট, তুই আমার ভালোবাসস, আমার তো মনে হয় না তুই আসলে আমার ভালোবাসস। আরে ভালো যদি নাই বাসতাম তাহলে তোর পিছিয়ে পিছিয়ে আমি ঘুরি। খালি ঘুরলেই হইব না, সংসার করতে হইব, ভালো একটা কাজ করতে হইব, টাকা পয়সা জমাইতে হইব, বড় লোক হইতে হইব, বুঝছস? এই কি হইছে রে সামনে? আয় তো দেখি। আব্বা, আব্বা, আব্বা। বিন্দু আমার সাথে চল। আমার আর কেউ নাই, পরিবার কইতে একটা বাপা ছিল, হ্যাঁও গেল গা, পুরা এতিম করে দিয়া গেল, কেউ নাই আমার এখন আর। আমার সাথে আমার বাসায় যাবে, চল। কেন তোর বাসায় যাবো কেন? তুই কি লাগোস আমার? কোন পরিচয় নিয়ে যাবি? আমার কোনো পরিচয় নাই। আমি তোর বিয়ে করবো, চল। মতি ভাই মনসুরে চিন্তা করছি পাগলির মতো ঢুকাই দিব,
ওর অনেক উপরে যাওয়ার ক্ষমতা আছে। ভাই নতুন একটা পোলার এমনি করে বিশ্বাস করা উচিত হইতেছে না। আজের কথা কইস না তো। কতদিন ধরে আছে আপনার লগে? আমার কথা তো কখন এমনি কইলেন না। আপনার লেগে আমি কম করছি? নতুন পোলা নতুন পোলা নতুন পোলা, সব সময় খালি গছ নতুন পোলা। এই নতুন পোলা আইসা যা করছে তা তোরা 10 বছরও করতে পারস নাই। পুলিশ বর্ডার সবকিছু একা সামলায় হয়, তোরা কি করছস? এখন মনসুরের নাম মার্কাস পর্যন্ত নাই, পুলিশ পর্যন্ত নাই, অনেক উপরে চলে গেছে। তোরা নাম উনস নাই, দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া। বাবা, যার ছায়ার খবর তোরা জানোস না। নেক্সট টাইম কথা করাকে চিন্তা ভাবনা করে কথা কবি। আরে আমার চিতা আজকে দেখি পুরো হ্যাপি মুডে আছে। আমি বিয়ে করে ফেলেছি মার্কাস। হ্যাপি মুড থেকে ডিরেক্ট হ্যাপি ফ্যামিলি। তো তোমার মতো সিঙ্গেল থাকবো নাকি? আরে হঠাৎ করে কেম নাকি? তোর কাকার একটা সুযোগ দিবি না বিয়ের বাড়ি আয়োজন করার? কাকা আজকে না। আরে আজকে মানে আজকে হইব, আজকে তোর বিয়ার উৎসব হইব, উৎসব। সন্ধ্যা 7টার ভিতরে মালগুলি যেন পৌঁছায় যায়। সালাম ভাই। বাবার সওয়াল, আমার এরিয়াতে কাজ কি? বাবাই পাঠাইছে, বাবাই কইছে আপনার এরিয়াতে বিজনেস করতে চায়। চায় মানে কি? বাবার দাদাই কি ব্যবসা রেখে গেছে? এইটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আপনার এরিয়াতে আসি বইলা ভাইবেন না আপনার সব কথা কান পাইতে নিব। বাবা বিজনেসের অফার দিছে মানে লাভ দুইজনেরই আছে। তুই আমারে লাভ চিনাস? জুম্মায় জুম্মায় 8 দিনেরও এই ধান্দা এসোস। আমি খালি তুই না, তোর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি। লাভ লসের হিসাব শিখাই যাইলে এমন অঙ্ক শিখামু, ধান্দা থাকবো, হিসাব থাকবো না। 8 দিনের ধান্দায় যদি 16 আনায় পূর্ণ থাকে তাইলে এখনো আপনার অনেক অঙ্কের হিসাব শিখা বাকি আছে। আসলাম ভাই। তোর নগদ বাকির হিসাব আমার এক টিকার এসে গুড বাই মার্কাস। তুই এটা কেন করলি? আসলাম না কেন বললি? আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম। আয়নার সাথে পার্টনারশিপ করার চেয়ে জঙ্গলের রাজা একা হওয়া ভালো না? কোনো কিছুই বদলায় নাই, যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে, খালি মালিকানা চেঞ্জ হইছে। আর মালিক বদলানোর সাথে সাথে সবার বেতন হবে দেখো। এনি অবজেকশন? বাবা 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 জিসাস, আজকে কি হয়েছে জানেন? অনেক বড় একটা কাম হয়েছে। নতুন পোলার আছে না, আসলাম রেখে দিছে। আসলাম ভাইয়ের এরিয়া আজকে থেকে আমগো। বাবা একবারও ক্ষমাটা দেখেন, আপনার সত্যি পছন্দ হইব। একটা বার দেখেন। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া আমগো সবার সেভিয়ার। বাবা ভিডিও কলে আছে, কথা কো। মনসুর, তোর কথা আমি শুনছি, তুই কাম ভালো বোঝোস। বেস্ট অফ লাক। হন, ওই শাহনাজ খালারে আমি 20,000 টাকা পাঠাই দিচ্ছি। আর পুনর নাকি একটা ভালো স্কুলে ভর্তি করাইবো। ভালো করছি না? জিজ্ঞাস তো ব্যাংকে টাকাটা গেছে কিনা। কি হয়েছে, কি ভাবতেছস? হ্যাঁ কি কিছু হয়েছে? আজকে আমার বাপের অনেক পুরনো এক বন্ধু লোকে দেখা হয়ে গেছিল। তা বাইতে লইতি সময় হোক, একদিন ঠিকই নিয়ে আসবো। আচ্ছা, তোর আব্বার নাম কি আছিল? সিরাজ। সিরাজ। নামটা সুন্দর আছে কিন্তু। শোন, আমাকে যদি তোর পোলা হয়, তোর বাপের নামে আমরা নাম রাখবো সিরাজ। হ্যাঁ, মারলা সেই না, বাবা বাড়াইছে দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া। সোভিয়েত মেক ব্যারেল লাইন এনে আমার মতো লেগা 2 পিস পাঠাইছে। তোর লেগা কম 1 পিস পাঠাই, একটু টেস্ট করে দেখ। আসলেই তো সেই জিনিস। তাহলে তোমার দিয়ে শুরু করি। তুই কি আমার লোকে মজা নিতেছিস? হ্যাঁ, তুই আমারে শুট করবি, মার্কাসে শুট করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই পুরাই মনসুর। বন্দুকরামা, বন্দুকরামা। সোভিয়েত মেড। বাবা কেমনি কি হয়ে গেল বাবা? ভাইয়ের কপালের মাঝখানে শুট করছে বাবা। বাবা চলেন, শেষবারের মতন ভাইয়ের লাস্ট একবার দেখবেন বাবা, চলেন। না, আমি আমার পোলার লাশ দেখতে পারুম না। চল, লাশ দাফনের দেরি হইলে মুর্দার কষ্ট হয়। মনসুর, আমার সাথে আসো। কে মারছে এখনো জানা যায় নাই। তুই জানোস না? তুই না সারাক্ষণ ওর লগে থাকতি। আমি তোরে বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করত। খুঁজে বার কর কে মারছে। আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। তুই যা কইতেছস ঠিক কইতেছস? শিওর বাবা, ভাইরা সহ আমাকে সব যত পোলা পান্ডা মারা হইতেছে সবই মনসুরি মারতেছে।
বাবা আমারে বাঁচান, আমি মরতে চাই না বাবা, বাবা আমি মরতে চাই না বাবা। তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলাইলি? কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। মার্কাসরা যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আরে বেটা, মার্কাস আর মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মোদির কাছেই ছিল, তাই আমি 100% শিওর কাজটা ওই করছে। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের খুনের আপনার চোখের সামনে খুন করব, আমি আমার কথা রাখছি। জন, ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমারে জানা। কি রে কি হয়েছে রে? মন খারাপ কেন? এই কি হয়েছে বল, কান্দেছিস কেন? আমি তো তোর সব ইচ্ছা পূরণ করছি। বাপের কথা অনেক মনে পড়তেছে, বাপটা বাচ্চা থাকলে অনেক খুশি হইতো। কান্দিস না রে বিন্দু, তুই তো তাও তোর বাপরে দেখছিস, বাপের ভালোবাসা পাইছিস। আমার দেখ, আমি আমার বাপরে ভালো মতো দেখিই নেই। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ না তার তাকদীর নিয়ে আসে। তোর বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল? জন্মের আগে না, আমার ভালো মতো বুঝবে না, ওর আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আর একদিন বলবো নে। কস না আমারে, আমি কি তোর থেকে কিছু লুকাই? রসুলপুর আমার গ্রাম, মানুষে মনুষ্যে মিলে থাকতো সেই গ্রামে। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে আসে এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো ধাওয়ায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানার ওসি। সমাজের সবাই তাকে সম্মান করত তার সততা ও নিষ্ঠার জন্য। সমাজের এই অবক্ষয় বাবা চিন্তায় পড়ে গেলেন। কোনোভাবেই এই ড্রাগস আটকানো যাচ্ছিল না। এক খাপড়ির মাধ্যমে ড্রাগসের মূল হোতার খোঁজ পান। সেখানে হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের মূল হোতার কেউ না, তারই আপন ভাই, আমার চাচা। ভাই, আশরাফ তুই? ভাই আমার মাফ করে দাও ভাই। তার মানে ড্রাগসের ব্যবসা তুই করিস? আমার ছোট ভাই মাদক সম্রাট? ছি 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 ছি। আশরাফ, ভাই টাকার নেশায় পাগল হয়ে গেছি ভাই। আস্তে আস্তে কখন যে এত বড় অপরাধী হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই, ওর মাফ করে দাও ভাই। না, তোর এই সমাজে থাকার কোনো অধিকার নাই। তোর স্থান হচ্ছে জেলে। আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ভাই আমার দয়া করে জেলে পাঠায় না ভাই। আমি তোকে একটা সুযোগ দিতে পারি, সেটা হইল তুই 2 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি। যা। নিজের আপন ভাই মাদক সম্রাট জানতে পেরে বাবা নিজের মধ্যেই ভেঙে পড়ে। কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে কি মনে করে? কনস্টেবল, সার্চ করো। জি জি স্যার, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আপনাকে আমি আদর্শ মানতাম। চলুন, আপনি আমার সাথে একটু থানায় চলুন। পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়। যেই লোকটা সমাজের জন্য একজন নায়ক ছিল, সেই লোকটা নিমেষেই হয়ে গেল খুন। গ্রামের সবাই সেদিন আমার বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই ভিড়ের মাঝে একজন মানুষ সেখানে হাসতে থাকে, আশরাফ। আশরাফ চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে ফেলে। সব হারিয়ে আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে। এই, তুমি আনে বই আসছো কেন? তোমার কখন দিকে ডাকতেছি খাইতে? ঘরে যাও না? কি হইছে? বাপের কথা খুব মনে পড়তেছে। আমার বাপের মতো মানুষের কাছে তার ইজ্জতটা সবচেয়ে বড় অহংকার। আর এটাও যখন ধ্বংস হয়ে যায় না, এইসব লোকেরা তখন বাঁচতে পারে না। আমার বাপরে মারছি ওই আশরাফ, আমি ওর সবকিছু শেষ করে ফেলবো। শুনো, আব্বালাকে যেটা হয়েছে অনেক অন্যায় হয়েছে, যার কোনো ক্ষমা নেই। কিন্তু আমি আর কোনো রক্ত দেখতে চাই না। আমার বাপের লাশ যখন দেখছিলাম, ওই লাশে থাকা রক্ত আমার অনেকদিন ঘুমাইতে দেয় নাই। রক্ত পিপাসা হইতেছে তুষ, আর প্রতিশোধ হইতেছে আগুন। যখন জ্বলে সবকিছু ধ্বংস করে দেয়। এই প্রতিশোধের আগুনে নিজের আর জ্বালায়ও না। আমগো ঘরে নতুন আলো জ্বলতে যাইতেছে। এইটার ছিল সবকিছু চাইরা দাও। সত্যি? হ। তুই কি চাস আমার কাছে বল? তুই আজকে যা চাস আমি তোর তাই দেবো। দেখো, আমি চাই আমরা এসব সবকিছু চাইরা অনেক দূরে চলে যাই, যেন থাকবো না কোনো প্রতিশোধ, কোনো জায়জা মেলা। আমি সব বাদ দিয়ে দেবো। আমি কোনো কিছু করবো না। আমি তোরে আর আমার মারে নিয়ে অনেক দূরে চলে যাবো। তুই থাক, আমি তোর লেগে মিষ্টি লইতেছি। ভাতিজা, আমি তো তোমারে চিনে ফেলাইছি। রক্তের কি টান দাহ, আমিও তোমারে চিনতে পারি নাই, মার কাছে তোমারে চিনতে পারি না। সেই তুমি ঠিকই আমার কাছে আইসা পড়লা। আমার বৌমা আর ভাবি, মানে আমার আপন ভাইয়ের কাছে পাঠাইয়া দিছি। কেমনে পাঠাইছি জানো?
কেমন আছো বৌমা? শরীর স্বাস্থ্য ভালো তো? আরে ভাবি, আপনি এখনো বাইচে আছেন? হ্যাঁ, সে কথা মানে বলবেন না। হায় হায় হায়, এইটা কোনো কথা হইল? বৌমা, তুমি হয়তো ভাবতেছো আমি কে, তাই না? তোমার চাচা শ্বশুর, তোমার জামাইয়ের একমাত্র চাচা। বাতিজা বোধহয় বাড়িতে নাই, তাই না? হায় হায়, ঘরে নতুন মেহমান আসতেছে। আমি দাদাও, আমার আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। শোনো, বাতিজা আসলে বলবা আমার কথা, ঠিক আছে? ভাবি, ইন্নালিল্লাহি, আপনারও ভাইয়ের কাছে উপরে পাঠাইয়া দেই। ভাই ওইখানে খুব নিঃসঙ্গ, একা। ওইখানে গিয়া ভাই সেবা যত্ন করেন, ঠিক আছে? ভাতিজা, তুমি রাগ করলা নাকি? আরে রাগের কিছু নাই, তুমি আহো ভাতিজা, আহো। কতদিন তোমার দেহি না, তোমার দেহার জন্য বুকের মধ্যে খালি আনচান করে। তোমার দেহার লাগে আমি পয়সা আছি। আহো ভাতিজা, আহো। তোর সাম্রাজ্য তো শেষ বাবা, আর কেউ বাকি নেই। এখন তোরে উপরে পাঠানো বাকি, আর বাকি সব আমার বাপের সাথে মিল। 21 বছর আমি অপেক্ষা করছি। আমি সেই দিনই ভাবছিলাম সিরাজের রক্ত আমার সামনে এসে খারাইব, আর সেই দিনই আমি বাপ ছেলের দেখা করাম।